নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাতলা মাছের রেজালা। তো রেজালা বানানোর জন্য আমি অনেকগুলোই কাতলা মাছ নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। তাতে দিয়ে দিলাম নুন। এখানে কোনো হলুদ দেওয়া যাবে না। তো নুন দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল। আপনারাও কিন্তু এটা রিফাইন অয়েলেই করবেন। সরষের তেল দিলে ঠিক ভালো হবে না। তেল গরম হয়ে গেছিল, আমি দিয়ে দিচ্ছি একে একে মাছ। আমি এখানে চাকা বা পেটি দুটোই ব্যবহার করেছি, আপনারা যা খুশি ইউজ করতে পারেন। লেজাও দিয়েছি, একটা ছিল তাই দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আপনারা রেজালা, জিরে রাইস, পোলাও আর প্লেন সাদা ভাত বা ফ্রাইড রাইস সবের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। তো একটা কড়াই হয়ে গেছে, আরও কিছু মাছ আছে, সেটাকে আমি ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মোটামুটি ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। তা না হলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, ছিবড়ে ভাব হয়ে যাবে। আর এদিকে আমি যে পেঁয়াজটা ইউজ করব, পেঁয়াজটাকে আমি বড় বড় ডুমো ডুমো করে কেটে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে আমি জলটা ছেঁকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, ওটা একটা পেস্ট বানাবো। আর যে তেলটা আমার ফ্রাইং প্যানে ছিল, ওতেই আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, দারুচিনি আর লবঙ্গ, আর কয়েকটা দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচও দিতে পারেন, তো আমি দিইনি। ফোড়ন থেকে দেখুন হালকা মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম পেস্ট, সেটাই দিয়ে দিলাম। অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে সবসময় এটা রেজালা যখনই বানাবেন আপনারা অবশ্যই সেদ্ধ করে এটা পেঁয়াজের পেস্টটা বানাবেন। তো এখানে কড়াইতে হচ্ছে, আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম পোস্ত, আর এখানে আমি চারমগজ দিয়ে দিলাম 3 চামচ, আর প্রায় 20-25টা মতো এখানে কাজু দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এটা একটা মোগলাই রান্না, তো এখানে কিন্তু কোনো হলুদ ইউজ করার দরকার নেই, কালারটা পুরোপুরি সাদা হবে। আর কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা। রসুন আদাটা খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। আর আপনারা মাছ যতটা থাকবে সেইভাবে দেবেন আন্দাজ করে। আর দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো আদা বাটা। আপনারা মাছের পরিমাণ বুঝে এই যে আমি যে পোস্ত বা চারমগজ বা কাজুর যে পেস্টটা বানিয়েছি, এটা আপনারা কিন্তু এটা মাপ বুঝে দেবেন। দেখুন পেস্ট আমার হয়ে গেছে। একদম কিন্তু মিহি পেস্ট বানাবেন। হাতে তেল ছিটকিয়ে পড়ে গেছিল লবঙ্গটা, তার জন্য কিন্তু হাতে বড় ফোস্কা পড়ে গেছে সঙ্গে সঙ্গেই। তো ওটা আমি গরম তেল পড়ার জন্য এখানে আমি একটু পেস্ট লাগিয়ে নিয়েছি। দেখুন একটু জলে ধুয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু কষিয়ে নেব। আর অবশ্যই এটা লো ফ্লেমে করবেন, যেহেতু কাজু আর চারমগজ দেওয়া আছে, মানে ওটা কড়াই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ভীষণ। আর চারিদিকে কিন্তু ছিটকিয়ে পড়ারও থাকে, তাই নাড়তে হবে। আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর 5-6টা মতো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর এখানে দিয়ে দেবো এখানে টক দই। টক দইকে আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছিলাম। অবশ্যই ফেটিয়ে ব্যবহার করতে হবে টক দই। মিক্সিতে পারেন বা এমনিও চামচের দ্বারাও বাটিতে কিন্তু ফেটিয়ে দেওয়া যাবে। মিক্সিতে করলে কোনো দানা থাকে না, তার জন্য আমি মিক্সিতে করেছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। মশলাটা অবশ্যই কিন্তু লো ফ্লেমেই করবেন, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে ঝোলটা ফুটলেই কিন্তু এবারে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা যে কোনো বিশেষ দিনেই বানাতে পারেন। যে কোনো অনুষ্ঠান অকেশন হলে আপনারা বিশেষ দিনে অবশ্যই আপনারা এটা বানাবেন।
বাড়ির সবাইকে খাওয়াবেন। যেভাবে বানাচ্ছি অবশ্যই এইভাবেই বানাবেন। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন কথা বলতে বলতে সুন্দর ফুটছে। সব মাছগুলোকে আমি একটু নেড়ে নেব। একটু ফুটতে দিতে হবে, তাহলে মাছগুলোর ভেতরে সব মশলা সব কিছুই একদম পারফেক্ট হবে আর কি। মাছের স্বাদটা নরমও হবে, সেদ্ধ হয়ে যাবে মাছটা। দেখুন কালারটা দেখলেই বুঝতে পারছেন। অনেকটাই কিন্তু এটা রসটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ঘি। বড় চামচের 1 চামচ আমি এখানে ঘি দিলাম। আপনারা যদি ঘি খেতে পছন্দ না করেন বা খাওয়া যায় না তো না দিলেও হবে। তবে ঘি দিলে অবশ্যই টেস্টটা বাড়বে। তো আমি এখানে এইজন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এর টেস্ট অপূর্ব হয়। না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আপনারা। আর দেখুন যেহেতু এটা একটা মোগলাই ডিশ, তো সবসময় চেষ্টা করবেন কোনো মানে কালার যাতে না হয় সেই ধরনের। আমরা হয়তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিলেই দেয়া যেতে পারে। কিন্তু আমরা কিন্তু এটাতে দেব না। কারণ রেজালা যেহেতু এটা মোগলাই রান্না। তো কথা বলতে বলতে দেখুন এখানে গরম মসলার গুঁড়ো দিলাম আমি। আমরা এখানে অনেকেই খাবো, তার জন্য অনেকগুলো মাছই নিয়েছি, তাই রসের পরিমাণটা তো একটু বেশি রাখতে হবে। আর আমি এখানে জায়ফল একটু উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা অপূর্ব টেস্ট হয়। ফ্লেভারটাও দারুণ লাগে খেতে। স্বাদও বাড়ে এবং গন্ধতেও খুব সুন্দর হয়। তার জন্য আপনারাও এভাবে উপর থেকে কুড়ে দিলেই হবে, বা আপনারা পেস্ট বানিয়েও দিতে পারেন। তো আমি বলব এরকম কুড়ুনির সাহায্যে কুড়ে দিলেই হবে। খুব বেশি পরিমাণে লাগবে না, তা তেতো হয়ে যাবে। তো পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। খুব বেশি দেওয়ার দরকার নেই। আপনারা এখানে চাইলে সামান্য একটু কেওড়ার জল দিতে পারেন। তো আমি কিন্তু এখানে কেওড়ার জল-টল দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু চিনি। এটা মানে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, স্বাদটাকে শুধু ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি। আপনারা আ পছন্দ করলে দেবেন, না হলে নাও দিতে পারেন। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবারে আমি ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, বুঝতেই পারছেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে আমি একটা বলে ঢেলে নিচ্ছি। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন। নমস্কার।